ঈদ উপলক্ষে রাসেল ভাই বানালি আসলো ঝুলন্ত ব্রিজ, আর এই ঝুলন্ত ব্রিজের পরে হবে আজকে খেলা। আজকে হলো ঝুলন্ত ব্রিজে টিকে থাকার লড়াই। টিকে থাকার লড়াই, বুঝছেন? আর আমার সর্বপ্রথম খেলবো হলো দুজন করে, দুজনের মধ্যে যে টিকে থাকবে সে কিন্তু চলে যাবে দ্বিতীয় রাউন্ড। আর আমাদের কিন্তু দ্বিতীয় রাউন্ডে চান্স পাওয়া গেল মুন্না ভাই। খেলার আয়োজন করেন পাবনার তরুণ ওমর সানি সম্রাট, যিনি এসএস ফুড চ্যালেঞ্জ ইউটিউব চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটর। সালে যখন আসলে কোভিডের লকডাউন চলতেছিল, তখন ছোটদেরকে নিয়ে আমরা একটা খেলার আয়োজন করি। ছোট্ট একটা খেলা, যে হয়তো গ্রামে 4-5টা ছেলেকে একসাথে ডেকে নিয়ে ওদেরকে কয়েকটা পয়েন্ট দিয়ে, মানে একটা, যেমন প্রথম খেলাটা ছিল লাফ ধাপ ঝাপ, মানে কে একটা লাফ দিয়ে বেশি দূর অতিক্রম করতে পারবে, ওই পয়েন্টে পয়েন্টে আবার বিভিন্ন পুরস্কারের নাম লেখা, এবং পরিশেষে যখন একসাথে একটা স্কোর যোগ করে ওদের মধ্যে একজন উইনার হওয়া। তো ওদেরকে আমরা একটা ফুটবল পুরস্কার দিলাম। তো আমরা দেখলাম যে খেলা যখন হচ্ছিল তখন আশেপাশের যে যারা ছেলেগুলো খেলা দেখতেছে তারাও অনেক মজা পেল, এবং যারা পুরস্কার জিতে নিল তাদের মধ্যে একটা আনন্দের কাজ করলো। একই সাথে যখন আমরা এই ভিডিওগুলো আমরা এডিট করে ইউটিউবে এবং ফেসবুকে ছেড়ে দিলাম, তখনও দেখলাম দর্শকদের মধ্যেও কিন্তু একটা ব্যাপক সাড়া পেল আমাদের প্রথম ভিডিওটাই। আমরা দেখতে থাকি আমাদের আপু কিন্তু সামনের দিকে হাঁটতে শুরু করেছে, আর সামনে কিন্তু পাতিল চলছে। আপু কিন্তু আজকে চোখ বেঁধে মুকুট দিয়ে চলন্ত পাতিল ভাঙতে পারলে পেয়ে যাবেন একটি টোকেন উঠানোর সুযোগ। আর টোকেনে কিন্তু রয়েছে অনেক রকমের পুরস্কার, 10 রয়েছে কিন্তু 15 কেজি আটা। জিনিসপাতি প্রচুর দাম, বাইরা যে খেলা দিছে, আমরা অনেক সংসারে অভাব, সংসারে খেলাধুলা করি অনেক জিনিস পাই। খেলার কথা শুনে আসছিলাম, ভালোই লাগছে, পুরস্কার পাইছি, বিনোদন দেয়, আমাদের পুরস্কারও দেয়, টাকা পয়সা নেয় না। ভালো খেলে ভালো লাগছে, জিনিস পাইছি আমরা, এই তেল পাইছি, ডাউল পাইছি, আটা পাইছি, খুবই আনন্দ পাইছি খেলে। আবার হচ্ছে কারো অনেক অনেক জিনিসই পাইছি। চাকরি ছেড়ে 2021 সালে এসএস ফুড চ্যালেঞ্জ নামের ইউটিউব চ্যানেলের আত্মপ্রকাশ ঘটান সম্রাট। এখন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে মাসে আয় হয় অন্তত 5 লাখ টাকা। ক্রিয়েশনের সাথে আমার সম্পৃক্ততা শুরু 2016 সালে। আর যখন MBA শেষ করলাম তখন চেষ্টা করেছি তখন থেকেই একটু সাইডে এগুলোর সাথে সম্পৃক্ততা থাকা, কিন্তু তখন আমি বিভিন্ন প্ল্যান তৈরি করে এলাকার যারা ছোট ভাই আছে আমাদের, ওদের নিয়ে একটা দল গঠন করে ওদেরকে আমি বিভিন্ন আইডিয়া দিতাম, ওরাই ভিডিওগুলো তৈরি করতো। তো যখন আমি অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্সে 4 বছর ওখানে অফিস সেক্রেটারি হিসেবে কাজ করেছি, তো চাকরিরত অবস্থায় যখন দেখলাম যে এখানে ব্যাপক সম্ভাবনা, আমি নিজে গিয়ে যদি কাজগুলো করতে পারি এখানে আরও বেশি এটাকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব, সেই বিশ্বাস এবং আগ্রহ থেকেই চলে আসা, এবং এখন ফুল টাইম এই কাজেই নিয়োজিত আছি।